নাম কি? হাসান মাহমুদ। এখন বোধহয় সম্ভবত লন্ডনে। ওখান বসে এখন উস্কানি দিতেই আছে। সেদিন একটা বক্তব্য দিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য আমরা বিএনপির সঙ্গে হাত মিলাতে রাজি। দেখেছেন না আপনারা? দেখেছেন না? বিএনপির ভাইদেরকে বলে স্পষ্ট ভাষায় এর জবাব দিতে হবে আপনাদের। আপনারা ডাইরেক্ট বলেন যে হাসান মাহমুদের এই বক্তৃতার সঙ্গে আমরা একমত নই। হাসান মাহমুদ আপনার নাম বলে, জামাত ইসলামের নাম বলে না কেন? ডাইরেক্ট আপনি প্রতিবাদ করুন। হাসান মাহমুদ এ ধরনের কথা বললে জিপ টেনে সিঁড়ি ফেলবো। তার মানে এগুলো উস্কানি দিয়ে বিএনপিকে হাতে টানার একটা পরিকল্পনা। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা চাচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে জামাতের আবার শায়েস্তা করবে। সে সময় আর বাংলাদেশের মানুষ তোমাদের দেবে না। বিএনপি আর তোমাদের ওই পাতানো ফাঁদে আর পা দেবে না। যদি বিএনপি এবারও পাতানো ফাঁদে পা দেয় তাহলে বুঝতে হবে বিএনপিরও কপাল পড়বে। তবে বিএনপি কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ আন্দোলনের মূলে জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন দরবারে সবাইকে নিয়ে মুসার বিরুদ্ধে কয়টা দোষ, এইটা নিয়ে আলোচনা করতেছে, বক্তৃতা করতেছে। হঠাৎ করে পাহাড় কাপড় নিয়ে চলে আসলো। কাপড় নিয়ে চলে আসার পরে মুসা আলাইহিস সালাম দুইটা তিনটা রেওয়ায়াত আসছে, যেহেতু আল্লাহর নবী, কেউ বলেছে বস্ত্রহীন অবস্থায়, কেউ বলেছে পাতা নাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে লাঠিকানা সাথে করে নিয়ে মুসা আলাইহিস সালাম দরবারে চলে এসেছে। দরবারে চলে এসে পাহাড়ের গায়ে পিটায় আর গায়ে কাপড় চুরি করলি কেন? পাহাড়ের বাচ্চা পাহাড়, আজকে আমি লজ্জায় মরে যাই, তুই কাপড় চুরি করলি কেন? পাহাড়ের যখন লাঠি দিয়ে পিটায়, পাহাড় লাফাই ওঠে, আবার বাড়ি দেয়, পাহাড় লাফাই ওঠে, আবার বাড়ি দেয়, পাহাড় লাফাই ওঠে, পাহাড় লাফায়। মুসার আগের বসতে বেড়ুইতে থাকে। একরকম রাগ পানি হয়ে গেছে। কাপড়গুলো পাতা সরাই দিয়ে কাপড়গুলো নিয়ে যখন পড়লো, ফেরাউন ততক্ষণ উঁচু জায়গায় দাঁড়াই দেখতেছে মুসার যে দোষগুলো দিয়েছিলাম একটা দোষেও মুসা দোষী না। মুসার লজ্জাস্থানে ঘা বলেছিলাম, আসলে তো লজ্জাস্থান ভালো। মুসা তো সুপুরুষ, মুসার গায়ে কোনো রোগ বাইরাম নাই। ফেরাউন টেকে হমানের ঘাট ধরে বলতে, এতদিন তুই বললি মুসার এই দোষ সেই, আমি তো আজকে নিজে চোখে দেখলাম কোনো দোষ নেই। এই টেকুর বাচ্চা টেকু, তুই এতদিন আমার বললি কেন? হামান কয়, আমি তো তোমার খোদা বানানোর জন্য এই করেছিলাম। ঠিক আমাদের দেশের কিছু মন্ত্রীরা শেখ হাসিনা এই ফেরাউন মার্কার লেডিরে কিছু পাম্পট্টি দিয়ে ওর মাথাটা আরো প্রজ্বলিত করেছিল। তার ভিতরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একজন, নাম কি? হাসান মাহমুদ। এখন বোধহয় সম্ভবত লন্ডনে। ওখান বসে এখন উস্কানি দিতেই আছে। সেদিন একটা বক্তব্য দিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য আমরা বিএনপির সঙ্গে হাত মিলাতে রাজি। দেখেছেন না আপনারা? দেখেছেন না? বিএনপির ভাইদেরকে বলে স্পষ্ট ভাষায় এর জবাব দিতে হবে আপনাদের। আপনারা ডাইরেক্ট বলেন যে হাসান মাহমুদের এই বক্তৃতার সঙ্গে আমরা একমত নই। হাসান মাহমুদ আপনার নাম বলে, জামাত ইসলামের নাম বলে না কেন? ডাইরেক্ট আপনি প্রতিবাদ করুন। হাসান মাহমুদ এ ধরনের কথা বললে জিপ টেনে সিঁড়ি ফেলবো। তার মানে এগুলো উস্কানি দিয়ে বিএনপিকে হাতে টানার একটা পরিকল্পনা। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা চাচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে জামাতের আবার শায়েস্তা করবে। সে সময় আর বাংলাদেশের মানুষ তোমাদের দেবে না। বিএনপি আর তোমাদের ওই পাতানো ফাঁদে আর পা দেবে না। যদি বিএনপি এবারও পাতানো ফাঁদে পা দেয় তাহলে বুঝতে হবে বিএনপিরও কপাল পড়বে। তবে বিএনপি কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ আন্দোলনের মূলে জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবা, ছাত্ররা তো আমাদেরই সন্তান। ওরা তো আসমানতে নাজিল হইনি, জমিনতে পড়ে উঠেনি। হয় আলী আলম ভাইয়ের সন্তান নাই, আমার সন্তান নাই, মাওলানার সন্তান নাই, নাই সোহেলের সন্তান নাই, নাই শামীমের সন্তান। আমাদেরই সন্তানই তো মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে পড়ে, ওরাই তো ময়দানে নেমেছিল। সুতরাং সন্তানগুলো তো সব আমাদের। কথা বলেন। সুতরাং এই সময় আমাদের দ্বিধা বিভক্তির ভিতরে গিলে চলবে না। ছোট্ট একটা কথা বলি, শেষ করি, হয়ে গেছে আমার কথা আলোচনা। সে কথাটা হলো, দুই বিড়াল অনেক দিন না খেয়ে আছে। এখন গ্রামের এক রাস্তায় চলতে যে একটা রুটি পাইছে, রুটি। তো দুই বিড়াল বলতেছে, বন্ধু, আল্লাহ যখন দেয় তখন এভাবেই দেয়।
তো এই রুটি খান তো তুই অর্ধেক আমি অর্ধেক, যেহেতু তুই আর আমি কষ্ট করতেছি, তো বলতেছে ভাগ করবো কোন জায়গায়? ওই যে বিলের মাঝখানে একটা বট গাছ আছে, ওই বট গাছ তলায় যেয়ে তুই অর্ধেক খাবি আমি অর্ধেক খাবো। এখন দুই বিড়াল রুটি নিয়ে গেছে বট গাছ তলায়। বট গাছ তলায় যেয়ে বিড়াল বলতেছে ভাই যেহেতু তুইও কষ্ট করেছিস আমিও কষ্ট করেছি, আর তুই অর্ধেক আমি অর্ধেক, তা ভাগ করতে গেলে কি এমনি ভাগ করবি না দাড়ি পাল্লা লাগবে? তো এই 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 যুবকেরা ওঠো কেন, তোমাদের জন্যই তো কথা বলছো, হয়ে গেছে আমি মোনাজাত করবো, এক্ষুনি মোনাজাত করবো, হয়ে গেছে। তো বলতেছে ভাই, এক বিড়াল বলতে ভাই দাড়ি পাল্লা আনলেই ভালো হয়। এখন হঠাৎ করে ওই দাড়ি পাল্লা কোথায় পাবে এই চিন্তা করতেছে। এখন এই বট গাছের উপরে ছিল এক বানর। বানর চিন্তা করতেছে এই তো হ্যাঁ ওরা যে রুটি ভাগ করবে। বানর লাফ মেরে এসে বলছে কি ভাই কি সমস্যা? কয় রুটি ভাগ করবো। কয় রুটি ভাগ করতে গেলে দাড়ি পাল্লা ছাড়া ভাগ করা যাবে না, তোমরা দুজন একটা দাড়ি পাল্লা নিয়েছো। এখন যে কায়দায় হোক ওরা দুজন একটা দাড়ি পাল্লা নিয়ে আসে। দাড়ি পাল্লা এনে বানর এবার করেছে কি রুটি দুই ভাগ করেছে, ইচ্ছা করি একদিকে একটু বেশি করে দিয়েছে, দিয়ে দাড়িতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে ওই দিক গড়ে গেছে, গড়ে যাওয়ার পরে বানর খানিকটা খেয়েছে। তো খেয়েছে অল্প খাই না একটু বেশি করে খেয়েছে, যাতে করে এবার ওদিক বেশি হয়। এখন এবার আবার দাড়ি পাল্লায় তুলে দিয়েছে, ওই দিক বেশি হয়েছে। তো বেশি হওয়ার পরে আবার এক কামড় খেয়েছে, এবার ওর থেকে একটু বেশি খাওয়াই যাতে এদিক বেশি হয়। এইভাবে করতে করতে 12 আনা রুটি বানরের পেটে। তখন দুই বিড়াল বলতেছে রুটি কি বানরে ভাগ করবে না আমরা ভাগ করব? তো বলতে ভাই আমাদের ভাগ করাই ভালো। তো বলতে তাহলে বানরের পাছায় লাথি মার, লাথি মেরে বল তোর মতন শয়তানের ভাগ আমাদের দরকার নেই, তুই বাহির হ। বানরের লাথি মেরে তাড়াই দিয়ে যতটুক আছে দুইজন ভাগ করে বলতেছে ভাই এইটুকু আমাদের জন্য যথেষ্ট। আমরা যে কায়দায় হোক জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পেয়েছি। কথা বলেন কথা বলেন কথা বলেন। ভাগ করতে হয়, কম নিতে হয় বেশি নিতে হয়, কাউকে কম দিতে হয় বেশি দিতে হয়। কে এমপি কে মন্ত্রী এটা জামাত বিএনপি ভাগ করবে। বানর নামক ভারতকে আমাদের রুটি ভাগ করতে ডাকা হবে না, হবে না, হবে না। আমার কথা কি আপনারা বুঝেছেন? যতবার এই বানর নামক ভারত আমাদের দেশে রুটি ভাগ করতে এসেছে ততবারই ওরা সব নিয়ে গেছে, আমাদের দেশের জন্য রেখে গেছে মূলা। সুতরাং আগামীতে আর ভারতের ভাগ আমরা মানি না, আমার দেশের ভাগ আমরাই করব, আমার দেশের সিদ্ধান্ত আমরাই নেব। কাউকে আর রুটিতে ভাগ বসাতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? পাহাড়ের গায়ে বাড়ি মারে, পাহাড় কি করে? লাফায়। এবার মুসা আলাইহিস সালাম কাপড় পরল, পাহাড় বলতেছে আল্লাহ কাপড় চুরি করতে বললে কেন, আর মার খাওয়াইলে কেন, এ বিচার তোমার করা লাগবে। আল্লাহ বলতেছে পাহাড় শোন, বিচারটা কিয়ামতের দিন হবে। পাহাড় বলতে তাহলে মার কিয়ামতের দিন খাওয়াইলে না কেন? এখন যখন মারি খাওয়াই চাও এখনই বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন চলে আসলেন একেবারে পৃথিবীতে, মুসার পাহাড়ের নিয়ে বসেছে। এখনই আল্লাহ সূক্ষ্ম বিচার করবেন, রায়ও দেবেন। রায় দিতে গেলে আর মাত্র ঘড়ি ধরে 2 মিনিট লাগবে, কারণ রায় এখন লেখা হচ্ছে, এক্ষুনি পড়ি শোনানো হবে। 2 মিনিট কি দেবেন? রায়টা দিয়ে দেই, 2 মিনিট দেবেন? এ রায় কি আজিজুল ইসলামের রায়? কার রায়? আল্লাহর রায়। আল্লাহর রায়টা কি হয় এখনই আমি প্রকাশ করে দিচ্ছি। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ওহে ঈমানদারেরা, এতক্ষণ পর্যন্ত জিহাদির যারা শুনলে, সূরা আহজাবের 4টা আয়াতের আলোচনা যারা শুনলে, তাদের জন্য আমি উপদেশ দিচ্ছি সকল ক্ষেত্রে আল্লাহরে ভয় করো। কাউকে ভয় করবে, এগুলো বলে আবার শিক্ষা, বলো আমাদের শিক্ষা। এতক্ষণ শুনলাম আমাদের শিক্ষা হচ্ছে সকল ক্ষেত্রে কাকে ভয় করতে হবে। কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো। যদি ফাঁসির কাস্টে দাঁড়িয়ে যাও তবুও সেখানে দাঁড়িয়ে সঠিক কথাটাই বলো।
তাহলে 1 নম্বর শিক্ষা সর্বক্ষেত্রে ভয় পাবো কার? 2 নম্বর শিক্ষা সঠিক কথা সব জায়গায় বলবো ইনশাআল্লাহ। ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ সংশোধন করে নাও, আমল সমূহ পরিবর্তন করে নাও। এসেছিলে আওয়ামী লীগের কর্মী হয়ে, এখন বুঝে গেলে দিন কায়েমের রাস্তায় না থাকলে কৈফাত দেওয়া যাবে না, এখনই তওবা করে কোরআনের কর্মী হয়ে বাড়ি যাও, আমল সংশোধন করে নিয়ে যাও। এসেছিলে বেনামাজি হয়ে, এখন নিয়ত করো যতদিন বেঁচে আছি নামাজি হয়েই থাকবো, আমল সংশোধন করে নাও। মা বোনদের উদ্দেশ্যে বলি, এসেছিলে বোরকা ছাড়া, আজকের মাহফিল থেকে তওবা করো, যতদিন বেঁচে আছি বেনামাজি থাকবো না, বেপর্দায় থাকবো না, স্বামীর বিরুদ্ধে যাব না, দিন কায়েমের বিরুদ্ধে যাব না, আমল সংশোধন করে নাও। কার উপদেশ? জোরে বলেন কার উপদেশ? যদি করতে পারো ইয়াগফির লাকুম যুনুবাকুম। আজকের এই অনুষ্ঠানে আমি আল্লাহ বলতেছি, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, সব গুনাহ, কোনো গুনাহ থাকবে না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আজকের থেকে ভয় পাবো কার? আমল সংশোধন করে নেব, কোরআনের পক্ষে থাকবো, জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। অমাইতুল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহর আনুগত্য করে, রসুলের পক্ষে থাকে, তাদের দুনিয়ায় সম্মান, আখেরাতেও সম্মান। তাহলে আমরা কি এই বিশাল কাফেলা নিয়ত করতে পারি যতদিন বেঁচে আছি আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবো ইনশাল্লাহ? তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষে থাকতে গেলে আজকে থেকে নিয়ত করতে হবে যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। রাজি? দিন কায়েমের পক্ষে থাকবো, রাজি? দিন প্রতিষ্ঠার জন্য যত ঝড় ঝামেলা আসুক, দিন প্রতিষ্ঠার থেকে দূরে সরে যাব। আল্লাহ আমাদের কবুল করুক। পাহাড় দাবি করলেন আল্লাহ বিচার করো, আল্লাহ আসলেন, পাহাড়ের গায়ে হাত বুলেই দেখে পাহাড়ের উপরে 5টা দাগ পড়ে গেছে। আল্লাহ, কাপড় চুরি করতে বললি তুমি, আর 5টা বাড়ি খেলাম আমি, দেখো না দাগ পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, কি রে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কিয়ামতের দিন পুরস্কার পাবি? কয় না না, পুরস্কার পাবার আমার এখনই দরকার। আল্লাহ মুসাকে পাহাড়ের সঙ্গে মিলাই দিয়ে বলতেছে, পাহাড়ে তুই মুসার কল্যাণের জন্য, মুসার মুক্তির জন্য, ফিরআউনের কাছে তার সম্মান ইজ্জত বাড়ানোর জন্য রাজপথে মার খেয়েছিস। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বলতেছি, কিয়ামতের দিন মুসা যে জান্নাতে যাবে, আমি আল্লাহ তোরে সেই জান্নাতের মেহমান বানিয়ে দেব। আমার ভাইরা, যুবক ভাইরা, শিবিরের ভাইরা, জামাত ইসলামের যুব কাফেলার ভাইরা, আল্লামা সাঈদীর জন্য কাজ করেছ, দিন কায়েমের জন্য কাজ করেছ, নিজামীর রায়ের পরে রাস্তায় মার খেয়েছ, মামলা খেয়েছ, এখন দেশ কোরআনের পক্ষে আসতেছে। আমি আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতে পারি, আলেমেরা যে জান্নাতে থাকবে, তোমরা কাজ করার কারণে তোমরাও সেই জান্নাতে থাকবে। এই পুরস্কার যদি আমাদের আসে, আর কোনো কিছু দরকার আছে? জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।